বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাইদের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। একটি দুঃখের সাথে আপনাদেরকে বলতে চাই যে আসলে আজকে এই বাড়িতে ভাঙ্গা, খালি এই বাড়ি ভাঙ্গাই শেষ নয়, কিন্তু এই বাড়ি ভাঙ্গা একটি দেশ ভাঙ্গা, এই বাড়ি ভাঙ্গা একটি মানুষের মন ভাঙ্গা, এই বাড়ি ভাঙ্গা মানে মানুষের মসজিদ ভাঙ্গা। এই ভাঙ্গার শেষ ভাঙ্গা নয়, এর সাথে মানুষের আরও ঘটনা জড়িয়ে আছে। আপনারা আওয়ামী লীগকে চেনেন না, 53 বছরের পরও এসে তারা বিচার করছে 71-এর যুদ্ধাপরাধীর। আপনারা মনে করেন না যে শেখ হাসিনা চলে যাবে আর এই বাংলাদেশে আসবে না, কিন্তু তার পোলাপান তো রয়ে যাবে। কিন্তু কখনো তো এই বাংলাদেশ আপনি শান্তিতে থাকতে পারবেন না। আপনি 6 মাসেই আজকে বিএনপিকে ভুলে যান। এই যে বিএনপির একটি শক্তিকে ব্যবহার করে আজকে আপনারা বিএনপিকে মানে জলাঞ্জলি দিয়ে আপনারা যা ইচ্ছে তাই করছেন, এটা তো দেশ হইতে পারে না রে ভাই। এ ছাত্র তো আমরা চাই না, এ ছাত্র দিয়েই এই দেশের মঙ্গল কামনা করা যায় না। ডক্টর ইউনূস সাহেব, আপনি ভালোই খেলতে আছেন, একবার জামাতকে নিয়ে খেলাচ্ছেন, আবার এই ছাত্র নিয়ে বাংলাদেশ খেলাচ্ছেন। আপনি মনে করছেন বিএনপিকে বয়কট করে নির্বাচনে আপনি থাকতে পারবেন? আপনি 1 সেকেন্ডও থাকতে পারবেন না। আপনার এই দেশ চালানোর আপনার কোনো এখতিয়ার নাই, আমি দেখছি। কারণ যে আজকে দেশে ভাঙচুর করছেন, আপনি 2 দিন পর আপনার গ্রামীণ ব্যাংকও ভেঙে হেলা দিবি। আপনারা জানেন না আজকে দিনে দুপুরে যে 71-এ যুদ্ধ করেছিল, রাতে আধারে, এইরকম বিভিন্ন জায়গাত বাংলাদেশে হামলা মামলা চলতে থাকবে। আপনি জানেন না পার্শ্ববর্তী ভারতের একটি শক্তি আছে আওয়ামী লীগের পিছনে। আপনি মনে করছেন যে সব কিছুই শেষ করতে পারবেন, অথচ না, এই শেষ নয়। এই শেষ কোথায়? বাংলাদেশটা আপনি শেষ করে দিলেন। চিন্তা করে দেখেন, আপনি এই ছাত্র উপদেষ্টা নিয়ে এই আসিফ নজরুল এবং ডক্টর ইউনূস, আপনি খুবই ভুল করতেছেন, আপনি খুবই ভুল করতেছেন। এর খেসারত আপনাকেই দিতে হবে। আমি বললাম এর ভুল মাসুল আপনাকে দিতে হবে। এটা কিন্তু আসলে বিএনপি দায়ী নয়, এর জন্য বিএনপি দায়ী নয়, কারণ বিএনপি ক্ষমতা নাই। এর দায়ী আপনাকেই নিতে হবে। যত ঘটনা সম্পূর্ণ বিএনপি দায়ী। কিন্তু বাজার লুট করা, এই যে বাজারে চাঁদাবাজি করা, বাজার ঘাটে চাঁদাবাজি করা বিএনপির লোকজন, এক চাঁদাবাজি দৌড় করে আরেক চাঁদাবাজিকে দৌড় বসাবো, এইরকম ডক্টর শফিকুর রহমান এই জামাতের নেতা বলেছে। আজকে আপনারা এই বিএনপি কি বাড়ি ভাঙছে? আজকে বলেন এই বিএনপি, তাহলে আপনারা কী করতেছেন? এই দেশে কি করতেছেন? এটা কি বিএনপি করতেছে? আপনারা এইগুলো কি শুরু করে দিয়েছেন দেশে? হ্যাঁ, আপনি কি বাংলাদেশের মানুষকে শান্তি থাকতে দেবেন না? আপনি যদি শান্তি আপনি হয়তো বিদেশ থাকবেন, আমাদের এই দেশে থাকতে হবে। আমরা এরকম রাজনীতি বাংলাদেশে চাই না, আমরা এই রাজনীতি বাংলাদেশে চাই না, আমরা ভাঙ্গাভাঙ্গি রাজনীতি করতে চাই না, আমরা ভোটের রাজনীতি করতে চাই। ভোট দেখে ক্ষমতা আসবে, আমরা সেই রাজনীতি করতে চাই। আপনি নির্বাচন দেন। আপনি 6 মাসে 6 রকম পরিবর্তন করেছেন, আপনি কাউরে মন জয় করতে পারেননি। আপনি নিজে ক্ষমতা দখল করার চেষ্টা করতেছেন। আপনি কখনো এই দেশে নির্বাচন দিয়ে আপনি ক্ষমতা বসতে পারবেন না, নচেত না। বলে দিলাম। ধন্যবাদ। অনেক কথা বলছি ভাই, ভুল হলে মাফ করে দেবেন। আমি এই দেশের মানুষ যা শুরু করে দিছে এটা কখনো কাম্য করি না। ধন্যবাদ।